ভাঙতি টাকা এই যে ধরেন 20 টাকা আছে। এটা মন্দিরের টাকা, এটা না হাতে ধরাও যাবে না। বলেন কি কাকা? না, এই মন্দিরের টাকা আমরা হাতে ধরি না। মন্দিরের টাকা দেখে হাতে ধরবেন না? না। তো এখন আমার থেকে তো আর টাকা নাই, কি করবো আমি? না হলে এটা ছিঁড়ে ফেলে দেন কাকা। এটা তো কেউ নিতে যাচ্ছে না। আপনাকে আমি ফিরে নিয়ে যাচ্ছি। আপনি ফিরে নিয়ে যাবেন, তাও এটা নিবেন না? বলেন কি চাচা, এটা কেন? কারণটা কি আমার বলেন? না, মন্দিরের টাকা আমরা মসজিদে নিতে পারবো না। টাকা মসজিদে নামাজ কালাম পড়ি তো। আচ্ছা আচ্ছা, এই জন্য। তো এই টাকা তো আপনার পকেটে থাকবে বা মানি ব্যাগে থাকবে। এই টাকাতে তো আপনার সমস্যা হওয়ার কথা না। টাকাই না। বলেন কি? মন্দিরের টাকা, এটা কোনো টাকাই না। এটা কোনো টাকা না। না যাবো কিভাবে বলেন ভাই? এই টাকা কি চলবে না? এই টাকা পাবলিক না দিলে আমি চালাবো কেমনে? না, আপনি নিবেন না চালালে আমি নেবো কেমনে? কেন নিবেন না? না চালালে আমি কি নিয়ে ভাত খামু নিয়ে আমি? আয় কপাল, এটা তো মহা মুশকিল ভাই। এই টাকা চলবে টাকা? এখন আমি কি করবো? আমি যাবো কিভাবে বলেন? আপনাকে আমি ফিরে নিয়ে যাবো, তো টাকা দেবো না। এটা ছিঁড়ে ফেলে দেন। হ্যাঁ, ছিঁড়ে ফেলে দেন ভাই। আমার একটু পাল্টাই দিবেন টাকাটা। এই 20 টাকা একটা দিবেন, পুরান 20 টাকা, এটা নতুন 20 টাকা দিবেন। মন্দিরের ছবি, এটা মন্দিরের ছবি। এই টাকা কিভাবে রাখবো? মানুষ এখন মুসলমানের ধর্ম কি এটা রাখবো? মুসলমান কান্ট্রির টাকা না, এটা মুসলমান কান্ট্রির টাকা। তো এটা মন্দিরে কি কারণে দিব? দেশের জাতি আর কোনো কিছু এখানে মসজিদ দিতে পারতো, আর কোনো কিছু এখানে মসজিদ দিতে পারতো। হ্যাঁ, এটা এখানে কি দিছে? হিন্দু মন্দির পকেটে লয়ে ঘুরমু? মসজিদ দিতে বলেন, এগুলাতে সবগুলাতে তো মসজিদ আছে, এগুলাতে আল্লাহ তাআলার নাম আছে। এটার মধ্যে কি আছে? আচ্ছা, আমরা কি পূজা করবো? হিন্দুরা এটারে পূজা করবো। ইন্ডিয়ার যে মুসলমানরা আছে তারা তো হিন্দুদের ওই মন্দিরের টাকাটা নিয়ে ঘুরে, তো তখন তাদের ওইটা তো ইন্ডিয়া ভাই, এটা তো বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মন্দির এটা হলো মুসলমানের জন্য টাকাটা, এটা সবাই হিন্দু মুসলমান সবাই ব্যবহার করে, কিন্তু এই জিনিসটা দেওয়াটা অন্যায়। মন্দিরটার কারণে খারাপ হয়েছে। মন্দিরটার জন্য? হ্যাঁ, মন্দিরটার কারণে। মন্দিরটার জন্য খারাপ। সুন্দরই তো। তাহলে এই টাকা আমার মনে হয় না বাংলাদেশে বেশি দিন টিকে রাখতে পারবে, কারণ এখানে একটা মানুষও ভোট দেয় নাই যে এই টাকা চলবে। এই টাকাতে কি দিলে ভালো হইতো? মসজিদ না? এই দেখেন 20 টাকার মধ্যে যেগুলো মসজিদ। হ্যাঁ, এই যে আগের 20 টাকার নোট, এটা এটার মধ্যে দিয়ে কি মন্দির? হ্যাঁ, মসজিদ আছে, শহীদ মিনার আছে এগুলো। এটার মধ্যে আর কি আছে কি? এটার মধ্যে বৌদ্ধ বিহার। বৌদ্ধ বিহার নোটটা বার করছি কিল্লাই। নোট এটা বার করছে কিলা? আচ্ছা, বুঝতে পারছি। আমার থেকে 20 টাকা নেন, এটা আমি ছিঁড়ে ফেলে দেবো। কাকা ছিঁড়ে ফেললেন আপনি আমার 20 টাকা। কাকা এটা কি করলেন আপনি? দর্শক, আমার 20 টাকা নোট কাকা ছিঁড়ে ফেললো। কাকা আমার ফ্রিতে নিয়ে যাবে, তাও এই টাকা নিবে না। আয় ভাই, এটা কি করলো কাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাস্টবিনে ফেলাই দিব। মানে আপনি আমার এই টাকা ছিঁড়ে ফেলেন? না 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 ভাই, ভাই না, থাক 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 ভাই, ভাই খুশি হয়ে দিচ্ছেন? না না থাক ভাই, খুশি হয়ে দিচ্ছেন। আপনার রাখেন, আপনার 20 টাকা মাফ করতে না। না না রাখেন, খুশি হয়ে দিচ্ছেন আপনার। ছিঁড়েই ফেললেন, শেষ পর্যন্ত টাকাটা ছিঁড়েই ফেললেন। টাকাতে মানে নোটেতে মন্দিরের ছবি আছে বলে সেই টাকা উনি নেবেন না। উনি নামাজ পড়েন, নামাজ কালাম করেন, তো সেই জন্যে এই টাকা উনি রাখতে পারবেন না, যেহেতু টাকাতে মন্দিরের ছবি রয়েছে সেই জন্য। এবং সেই টাকা ছিঁড়ে ফেললেন। টাকা ছেঁড়া এটা কিন্তু একটা অপরাধ, খুবই অপরাধ। টাকা ছেঁড়া, পোড়ানো, মানে এইসব করা যায় না, অপরাধ। টাকা ছিঁড়ে ফেললেন। আর দর্শক দেখলেন যারা ওখানে ছিলেন, কেউই মানে বলছেন না যে এই টাকাটা নেব, একটু যে চেঞ্জ করে অন্য দেবেন, কেউ কিন্তু বললেন না। বরং প্রশ্ন তুললেন, কেন মন্দিরের ছবি কেন? ওখানে মসজিদ রাখলে ঠিক আছে, মন্দির কেন? এটা কি হিন্দু কান্ট্রি? ও ভারতে থাকতে পারে, এখানে কেন? এটা বলছেন না যে যারা ওখানে হিন্দু আছেন তারা তাহলে মসজিদের ছবিওয়ালা নোট কি করে তারা নেবেন, বা তারা কেন রাখবেন? তাহলে মন্দির মসজিদ কোনো ছবি রাখা উচিত না, সেটা বলছেন না। বলছেন ওটাই যে মন্দিরের ছবি কেন? এই তো আগের টাকাতে মসজিদের ছবি আছে, এটা তো ঠিক আছে, মন্দিরের ছবি কেন? মন্দিরের ছবি কেন আমরা পকেটে করে নিয়ে ঘুরবো? হবে না। আপনি এসছেন, টাকা দিতে হবে না, আপনাকে নামিয়ে দিয়ে আসছে আবার সেখানে, বা আবার শেষে দেখলাম ওই টাকা ছেড়ে দিয়ে আবার উনি
মসজিদের ছবি বা অন্য মানে মন্দির নেই তেমন টাকা আবার উনি দিচ্ছেন খুশি হয়ে। উনি টাকা ছিঁড়েছেন, উনি আবার উনাকে টাকা দিচ্ছেন। কি চলছে বাংলাদেশে? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। এই যে মন্দির, দর্শক আমি দেখছিলাম, এই যে একটু বড় করে দেখাচ্ছি, দেখুন কান্তজিউ মন্দির, দিনাজপুর। কান্তজিউ মন্দির, দিনাজপুর, খুবই ঐতিহ্যবাহী একটা মন্দির। তো সেই ছবিটা এই ডক্টর ইউনূসই নতুন যে টাকা বের করেছেন সেখানে রেখেছেন। কিন্তু আমি বুঝতে পারছি না যে এটা কি। এই যে ভিডিও করা হয়েছে এটা তো প্ল্যানিং করে করা হয়েছে যা বুঝতে পারছি। তো এটার মাধ্যমে কি করা হচ্ছে? যে টাকার ছবিটা আমি ছেপেছি, ঠিক আছে, তোমরা ভিডিও করে করে দেখাও যে এই টাকা মানে বাংলাদেশের মানুষ নিচ্ছেন না, এটাকে গ্রহণ করছেন না, বেশি করে এগুলো দেখাও, তাহলে এটাকে পাল্টে দেব। মানে এইরকম, মানে আমি চাইছি মন্দির রেখে সকলকে নিয়ে সবাইকে মানে সমান চোখে দেখি, এই বার্তা দিতে। কিন্তু ওদিকে ভিডিও করে এমন একটা তোলপাড় তৈরি করো যাতে করে এটা ডিলিট মানে করে দিতে হয়। এরকম কোনো প্ল্যানিং করেননি তো ডক্টর ইউনূস? মন্দিরের ছবি থাকলে সমস্যা, আর মসজিদের ছবি নিয়ে যারা হিন্দু তাদেরকে ঘুরতে হবে? এই আবার কোন দেশে কথা হলো? তাহলে মন্দির মসজিদ কিছুই রাখবেন না, সেটা বলে দিন। এই যে একটা 100 টাকার নোট, এখানে তো মসজিদের ছবি দেখতে পাচ্ছি, আরো নোটেতে সব আছে বলেই জানতে পারছি। তো তাহলে এই যে মসজিদ, এটা তারা মসজিদ, স্টার মসজিদ বলে অনেকে বলে থাকেন, যেটা খবর পাচ্ছি, এরকম আরো সব রয়েছে। তাহলে এই টাকার নোট ওখানে যারা হিন্দু রয়েছেন তারা কেন ক্যারি করবেন? আপনারা যখন বলছেন যে আমি নামাজ কালাম করি সেই জন্য মন্দিরের ছবিওয়ালা টাকা আমি রাখতে পারবো না, তাহলে হিন্দু যারা ওখানে আছেন তারাও তো বলতে পারেন যে আমরা পুজো অর্চনা করি, তো আমরা মসজিদের টাকা কেন রাখবো পকেটে? আমরা তো রাখবো না। তাহলে কি হবে? অদ্ভুত দেশ মাইরি। ঐতিহ্যবাহী কোন নিদর্শনের ছবি যদি থাকে টাকার নোটে, সে মন্দির হোক, মসজিদ হোক, আর যাই হোক, ঐতিহ্যবাহী। এই যে কান্তজিউ মন্দির, এটা খুব ঐতিহ্যবাহী, একটা অন্য মানে বিরাট ইতিহাস আছে। এবং যে তারা মসজিদ বলা হচ্ছে তারও শুনেছি ইতিহাস আছে। তো যদি ঐতিহ্যবাহী কোনো কিছু হিসেবে রাখা হয়, শুধুমাত্র ওটাকে ধর্মীয় সিম্বল না ভেবে, তো সমস্যা কোথায়? আর যদি সমস্যা হয় তাহলে কেন রাখতে যাব? রাখবো না, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান রাখবো না, তাহলে তো লেটা চুকে গেল। তো ইউনূস কি জানেন না যে আপনার দেশের লোকেরা মানে কি মাইন্ডেড জানেন না? জামাতপন্থী এখন তো বিরাট ভাবে তারা তো সব চলছেন। তো সেখানে আপনি কেন এই নোটটা দিতে গেলেন? নাটক করার জন্য। আর যখন দিলেন, কেন সেটাকে কনভিন্স করতে পারছেন না? লোকেদের মানে এরকম রিয়াকশন কেন আসছে? কেন বোঝাতে পারেননি? কেন সেই টাকা ছেঁড়া হচ্ছে প্রকাশ্যে? কি ব্যবস্থা নিয়েছেন এদের বিরুদ্ধে যারা এইরকম প্রত্যাখ্যান করছেন? আপনি পালস বোঝেননি আপনার দেশের লোকেরা কেমন, আপনি বুঝতে পারেননি? মন্দিরের ছবি ছেপে দিয়ে এখন এইভাবে অসম্মান করছেন, প্রকাশ্যে সেই টাকা ছিঁড়ে ফেলা মানে কি? মন্দিরকে অসম্মান করা হচ্ছে। তো এটা কেন করছেন? অদ্ভুত লাগছে সব। আমি কেন মন্দির মসজিদ রাখতে যাবো? যদি মনে হয় যে প্রবলেম আছে, সেন্টিমেন্ট এরকম আছে, আমি কোনটাই রাখবো না? নাকি এবার ওটাই করবেন, যেহেতু এটা নিচ্ছেন না, এটাকেও ডিলিট করে দিয়ে মসজিদের ছবি বসিয়ে দিয়ে সব মসজিদ মানে একেবারে শুধুমাত্র ইসলামিক ব্যাপার স্যাপার চলবে, অন্য কিছু চলবে না। অদ্ভুত সব ব্যাপার স্যাপার। দর্শক বলবেন আপনাদের কি মনে হয় বলুন তো? এই ভিডিও ক্রিয়েট করা হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন, এই ভিডিও ক্রিয়েট করা হয়েছে এবং সেখানে টাকা ছেঁড়া হয়েছে। তো এটা যে একেবারে টোটালটাই ন্যাচারাল ভিডিও সেটা আমি মনে করছি না। এই ভিডিও মানে ক্যামেরা করা হয়েছে, বুঝতেই পারছেন। কেউ বা কারা করেছেন এই ভিডিও, তো পেছনে কি উদ্দেশ্য রয়েছে আপনারা বলবেন। আর যে ধরনের মানসিকতা, মানে ভিডিও ক্রিয়েট করা হলেও লোকগুলো যারা বক্তব্য রেখেছেন তারা তো এই মাইন্ডেড, সেটা তো পরিষ্কার।
লোকগুলোকে জড়ো করে তাদের মন থেকে এই রিয়াকশন আনা হয়েছে। তো এটা পরিষ্কার। তো বলবেন আপনারা যা বলার এই নিয়ে, বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।